হরে কৃষ্ণ। আজকের এই ভিডিওর মধ্যে আমরা সবাই মিলে একসঙ্গে পাঠ করব পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত মাহাত্ম্য কথা। তার মাধ্যমে আমরা জানতে পারবো এই একাদশীর নাম কেন পাণ্ডবা নির্জলা একাদশী হলো, এই একাদশীর কি মাহাত্ম্য রয়েছে, এই একাদশী ব্রত পালন করলে আমরা কি কি ফল পেতে পারি। তো সবাই সাথে থেকো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ ফ্রেন্ডস, রাধে রাধে, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে। রাধা মাধব গুরু গঙ্গা কৃপায় আমি খুব ভালো আছি। আমরা সবাই জানি আগামী 7ই জুন শনিবার হচ্ছে পাণ্ডবা নির্জলা একাদশী বা ভীমসেনী একাদশী। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি 7ই জুন শনিবার মহা দ্বাদশী যুক্তা, বেঞ্জুলি মহা দ্বাদশী যুক্তা এই একাদশী রয়েছে। তো এই একাদশী কিন্তু খুবই স্পেশাল। তো সবাই কিন্তু পালন করবে, প্রতিটা একাদশী আমাদের পালন করা উচিত, কারণ একাদশী হচ্ছে ভগবানের সব থেকে প্রিয় তিথি। বাদ বাকি যত ব্রত রয়েছে সব ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে কিন্তু এই একাদশী ব্রত। তো বেঞ্জুলি মহা দ্বাদশী যুক্ত যেহেতু এই একাদশী, তাই এই একাদশীর আরো কিন্তু মাহাত্ম্য বেড়ে গেছে, আরো বেশি ফল পেতে পারবো আমরা, আর ভগবান অনেক খুশি হবেন আমাদের প্রতি। ঠিক আছে, তো একাদশী ব্রত অবশ্যই করবে, নিজেও পালন করবে, নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে উৎসাহিত করবে এই ব্রত করার জন্য। 8 থেকে 80 বছর বয়স পর্যন্ত আমাদের সবারই একাদশী ব্রত করা উচিত। ঠিক আছে, না হলে কিন্তু কোনো উপায় নেই। একাদশীর দিন পঞ্চশস্য গ্রহণ করার মাধ্যমে কিন্তু আমরা কোটি কোটি অপরাধ গ্রহণ করি, প্রতি গ্রাসে গ্রাসে অপরাধ গ্রহণ করছি, তাও আবার যে সূক্ষ্ম অপরাধ নয়, বড় বড় গুরুতর অপরাধ, গো হত্যা, ব্রাহ্মণ হত্যা, গুরু হত্যা, পিতামাতা হত্যা, যেগুলো আমরা স্বপ্নেও ভাবতে পারি না যে এই অপরাধগুলো করব। শুধুমাত্র একাদশীর দিন আমরা পঞ্চশস্য মানে অন্ন জাতীয় রুটি বা গমের বা শস্য জাতীয় যে কোনো জিনিস আমরা খেয়ে নিচ্ছি, তো এই অপরাধগুলো আমাদের ঘাড়ে চেপে যাচ্ছে। তো খুব সাবধান। আর অন্য অন্য একাদশী তো আছে, আর স্পেশালি এই একাদশী কিন্তু নির্জলা একাদশী। তো যারা নির্জলা পারবে অবশ্যই কিন্তু নির্জলা করবে। সর্বোত্তম পন্থা হচ্ছে নির্জলা। নির্জলা না পারলে, আমি গত ভিডিওতেও বলেছি, নির্জলা যদি একান্তই সম্ভব না হয় তাহলে জল ফল নিতে পারো। ঠিক আছে, তো চলো আমরা এখন সময় নষ্ট না করে সবাই একসঙ্গে পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত মাহাত্ম্য কথা পাঠ। পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত মাহাত্ম্য কথা। জ্যৈষ্ঠ শুক্লপক্ষের এই নির্জলা একাদশী ব্রত সম্পর্কে ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রী ভীমসেন ব্যাস সংবাদে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম্য শ্রবণ করলাম। এখন জ্যৈষ্ঠ শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন, কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্ব পূর্ণরূপে জানেন। রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন, হে মহর্ষি দ্বৈপায়ন, আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি। আপনি যথাযথভাবে ভক্তি বিষয়িনী কিছু ধর্মকথা এখন আমায় বর্ণনা করুন। শ্রী ব্যাসদেব বললেন, হে মহারাজ, তুমি যেসব ধর্মকথা শুনেছ, এই কলিযুগের মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন, যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায়, অথচ মহা ফল প্রদান করে, এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ সেই ধর্মই কলিযুগে মানুষের পক্ষে করা শ্রেয়। সেই ধর্মকথাই এখন আপনার কাছে বলছি। উভয় পক্ষের একাদশীর দিনে ভোজন না করে উপবাস ব্রত করবে। দ্বাদশী দিনে স্নান করে শুচি শুদ্ধ হয়ে নিত্যকৃত্য সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্চন করবে। এরপর ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করাবে। অশৌচাদিতেও এই ব্রত কখনো ত্যাগ করবে না। যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা কর্তব্য। পাপ কর্মে রত ও ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশী দিনে ভোজন না করে তবে তারা যমযাতনা থেকে রক্ষা পায়। শ্রী ব্যাসদেবের এসব কথা শুনে গদাধর ভীমসেন অশ্বত্থ পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন, হে মহাবুদ্ধি পিতামহ, মাতা কুন্তী, দ্রৌপদী, ভ্রাতা যুধিষ্ঠির, অর্জুন, নকুল ও সহদেব এরা কেউই একাদশীর দিনে ভোজন করে না। আমাকেও অন্ন গ্রহণ করতে নিষেধ করে, কিন্তু দুঃসহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে
পারি না। ভীমসেনের এরকম কথায় ব্যাসদেব বলতে লাগলেন, যদি স্বর্গ আদি দিব্যধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। তদুত্তরে ভীমসেন বললেন, আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা, দিনে একবার ভোজন করে থাকাও আমার পক্ষে অসম্ভব, কারণ আমার উদরে বৃক নামে অগ্নি রয়েছে। ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না, তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই অপারগ। হে মহর্ষি, বছরে একটি মাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্যধাম লাভ করতে পারি, এরকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চয় করে বলুন। তখন ব্যাসদেব বললেন, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জল পান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে, তবে আচমনে দোষ হবে না। ওই দিন অন্ন আদি গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয়। একাদশীর দিন সূর্য উদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে 12টি একাদশীর ফল লাভ হয়। বছরের অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনো ব্রতভঙ্গ হয়ে যায় তাহলে এই একটি মাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয়। দ্বাদশী দিনে ব্রহ্ম মুহূর্তে স্নান আদি কার্য সমাপ্ত করে শ্রীহরির পূজা করবে। সদাচারী ব্রাহ্মণদের বস্ত্র আদি দানসহ ভোজন করিয়ে আত্মীয় স্বজন সঙ্গে নিজে ভোজন করবে। এরূপ একাদশী ব্রত পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয় তা শ্রবণ করো। সারা বছরের সমস্ত একাদশীর ফলেই এই একটি মাত্র ব্রত উপবাসে লাভ করা যায়। শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন, বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়ে এই নির্জলা একাদশী ব্রত পালন করে তারা সর্বপাপ মুক্ত হয়। বিশেষত কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে সদ্গতি বা স্মার্ত সংস্কারের মাধ্যমেও যথার্থ কল্যাণ লাভ হয় না। কলিযুগে দ্রব্য শুদ্ধি নেই, কলিতে শাস্ত্রোক্ত সংস্কার বিশুদ্ধ হয় না, তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না। হে ভীমসেন, তোমাকে বহু কথা বলার আর প্রয়োজন কি? তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। যদি তাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জলা উপবাস করবে। এই একাদশী ব্রত ধনধান্য ও পুণ্যদায়িনী। যমদূতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পর স্পর্শ করতে পারে না। পক্ষান্তরে বিষ্ণুদূতগণ তাকে বিষ্ণুলোকে নিয়ে যান। শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে। এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান, দান, জপ, কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায়। যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করেন তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন। জয় শ্রী শ্রী পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত মাহাত্ম্য কথা কি জয়। হরি বল। তো এই ছিল পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত মাহাত্ম্য কথা। তো আমরা জানতে পারলাম যে পঞ্চ পাণ্ডবদের মধ্যে অন্যতম যে ভীমসেন তিনি কিন্তু আমরা সবাই জানি যে ওনার পেটের মধ্যে বৃক নামের একটা অগ্নি রয়েছে, তার জন্য উনি খিদে সহ্য করতে পারে না। তিনিও কিন্তু এই বছরে একটা একাদশী করেছে, তাহলে আমরা কেন করব না? তো এটা কিন্তু ভাববে না যে উনি যেহেতু বছরে একটা করছে তা আমরাও একটা করবো, একদমই না। ওনাদের সঙ্গে আমাদের তুলনা করা উচিত না, ঠিক আছে? তো আমরা তো আমাদের কথা আর কি বলবো, আমরা অতি ক্ষুদ্রতম জীব আমরা, তো আমাদের অবশ্যই প্রতিটা একাদশী করা উচিত। নির্জলা না পারলেও অন্তত সজলা সফলা এইভাবে করা উচিত। তো আগামী একাদশী অবশ্যই সবাই কিন্তু পালন করবে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চ্যান্ট হরে কৃষ্ণ মহামন্ত্র এন্ড বি হ্যাপি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কৃষ্ণ ভাবনাময় থাকবে। দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে। হরে কৃষ্ণ, রাধে রাধে।